আসে তোর 6 ফিট কাকড়া 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 এখন আমি কাক কাক তুমি আমি এখন তাদেরকে ধরবো। আচ্ছা এই তোমরা বলাও 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 এটা আমাদের গরিবের ঘোরা জায়গা। এটা আমাদের গরিবের ঘোরার জায়গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে এই দুপুরে এই রোদে আমরা ডুব পাড়ার জন্য আমাদের সাথী ভাইয়েরা আইসে উঠছি গ্রামের পরিবেশে। তো আপনারা যারা শহরে আছেন, শহর থেকে দেখতেছেন কত বড় শয়তান দেখছেন, তার ক্যামেরার সামনে আয় ফাইজলাম গরু লাগে, পুষ মেরে দিছে কুইতায় আয়। তো গাইস এগুলো আসল কথা না। তো আমাদের যে ঘোরার জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে দূরে অনেক জমি আছে, ওখানে আমাদের মূল গান পুষ্কুনিটা আর কি। তো আমরা ওখানে যাইতেছি, ওখানে আমরা প্রায় যাই। ছোটবেলা অনেক গেছি, বহুদিন হয়ে গেছে আমরা একসাথে ওই জায়গায় যাই না। তো আজকে সবাই ভাবলাম একসাথে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান। পরে আমি ভাবলাম না, যেহেতু ওই জায়গায় যাই না অনেকদিন ধরে, আজকে যাই। এই জায়গাটা আছে না, এই জায়গায় প্রত্যেক বছর ধরেন শাপলা ফুল হয়। এই যে আমাদের গরিব ভাই, গরিব কন্টেন্ট ক্রিয়েটর, তারা কন্টেন্ট দিবে, তারা গরিব কন্টেন্ট শুনে যে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গায় আগে অনেক গাছ ছিল, অনেক বড় বড় সরকারি গাছ, তা খুব আগে কেটে নেওয়া হয়েছে। দিনটাও আছে, খুব ভালো লাগতেছে, চারদিকে খুব সুন্দর লাগছে। এই যে আমরা আমাদের কত সুন্দর বিলে এসে পড়ছি। পানিটা দেখছেন কত সুন্দর চলচল করতেছে। এই পানিটাতে অনেক দিন ধরে আমরা আসি না, আজকে আইলাম, দেখতে খুব ভালো লাগতেছে। এই যে আমার ভাই বাদেররা, আমার ছোট ভাই, তারা সবাই একসাথে আইছি। আমরা আস্তে আস্তে দেখি পানিতে অলরেডি অনেক জনই আছে, তাদের মধ্যে আমরাও সামিল হবো। সবাই আমরা রেডি হইতেছি নামার জন্য। আমার তো বুকটা একটু ছটফট করতেছে। এই যে আরেকজন, সে তার নিজের নামা নাই, আমার হলো টানাটা নেই। আমার এনে আর কোনো দেরি নাই, আমি ছটফট করে সবার আগে রেডি হয়ে যাই পানিতে চাপ দেওয়ার জন্য। হ্যালো গাইস, যারা গ্রামের পরিবেশে থাকেন না তারা থাকেন গ্রামের মজা। বারবার গ্রাম করি, কারণ এই কারণে গ্রামের মধ্যে এই পুষ্কুনি নামের ফিল্ডে পাওয়া যায়। আমি এখন ফাল দিব, এখন আমি ফাল দেওয়ার জন্য বাঘের মতন রেডি হয়ে গেলাম। এই যে এক ফাল দিয়ে আমার শরীর ঠান্ডা, আর তার সিক্স প্যাক দেখে আমার একটা কথাই মনে পড়ে, এটাই আর কি, আর কিছুই না। তো সবাই সবার ডুব পাড়ালে একেবারে পুরা ব্যস্ত, আমরাও আমাদের ডুব পাড়ালে ব্যস্ত হয়েছি। তো আমার ক্যামেরাম্যান তো ভিডিও করতে যাইতেছে না। তো আমি যেটা ডুব দিছিলাম একেবারে ওই যে ওইখানে বাসছি। এটা আমার প্রত্যেকবারের অভ্যাস, একবার ডুব দিলে একখান থেকে একেবারে বিদেশ দেয়া বাসা। তো আরেকজনে কানে বান ঢুকছে, এখন আমাদের সামনে পড়ছে নিনজা ভাই, সে নিনজা টেকনিকে এবার পানিতে নামবে। এই যে দিছে এক নিনজা টেকনিক নামা, মূলত এটা তো নিনজা টেকনিক না, গুয়ের টেকনিক। এটা বড় কথা না। আমার কেমন ফিল হলো একটু আপনাদেরকে বলি, শুনুন। পানি তো আমার ভালোই লাগলো। তো আমি একটু আমার ছোটো ভাইকেও যে গেলাম, তো তার কেমন লাগলো। তার নাকি পানি গরম লাগতেছে। আসলে পানি গরমই না, একেবারে চলচল ঠান্ডা, নামলেই একেবারে শরীর ঠান্ডা হয়ে যাবে, খুব ভালো লাগতেছে। তো গাইস আজকে বহুদিন পরে, অনেকদিন পরে বাড়িতে এসে সবার সাথে পানিতে নামা হলো, খুব ভালো লাগতেছে আজকে। তো গ্রামের পরিবেশ আপনারা কি বুঝবেন। সবাই আজকে একসাথে নামে অনেক মজা পাইতেছে। তো অনেকদিন পরে আজকে আমি আসলাম, অনেকদিন পরে নামা ভাই অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এই যে তারা তো অনেক চিলে আছে, দেখা যায় খুব চিলে আছে। একদিন আপনারা আইসেন আমার দিকে গাজীপুর, আমাদের গাজীপুরে আরো বহু জায়গায় এরকম বিল পাবেন। এটা তো একটা ছোটখাটো জায়গা। তো আমার তো ভিডিও করতে মন যাইতেছে না, মন যাইতেছে আবার নামতে, তো নামি।
অনেক ভালো লাগতেছে, শরীরে একেবারে ঠান্ডা লাগতেছে আমার, খুব ফ্রেশ মানে। আসলে চতুর্দিকে দৃশ্য খুব সুন্দর লাগতেছে, খুব মনোরম পরিবেশ। তো আমরা অনেকটা নিয়ত করে নিলাম, আমাদের পোলাবাইনরা সবাই একেবারে একজুট হয়েছে, তারা নাকি পানিতে ডুম খেলবে। তো ডুম টুম আমি খেলি না, কারণ আমি এত সাঁতার পারি না, এইসব খুব ভয় পাই, কারণ আমি একটু সাঁতার কাটলে আমার শরীর কালে যায়। তো খেলার নিয়মটা হলো আর কি, ওই যে হাতে গুল করছে না, তার মাঝখানে টোকা দিতে হয়, টোকাতে আওয়াজ করতে হয়, যার আওয়াজ হয় না সে কাক হয়ে যায়। আর আমরা যারা গ্রামের আছি তারা তো আমরা এই খেলাটাকে ভালো করে জানি, এবং এই খেলাটা আমরা বহুবার খেলছি, এবং এই খেলার সাথে সাথে চতুর্দিকে দেখে আমার খুব ভালো লাগতেছিল। আর ভাইদের সাথে এবং মজার খেলাটা খেলতেও খুব ভালো লাগতেছিল আর কি দেখতে আমার। আর তাদের দেখে মনে যাচ্ছে খুব ভালো লাগতেছিল তাদের। শয়তান, কত বড় শয়তান, মোবাইলটা ভিজাইবো। কাকেরা কাকেরা কাকেরা, এখন আমি কাক, কাক তুমি? আমি এখন তাদেরকে ধরবো। আচ্ছা, এই তোমার বলাও বলাও বলাও, কাকে বলাইবো? তো কাক একজন হয়ে গেল। তো আমি বাচ্চা গেছি এই কাক হওয়া থেকে, কারণ আমি এখানে খেলছি না, কারণ আমি এই ডুম খেলা পারি না। কাওয়া তো কাওয়ার মনের মতন নিজের আবেগে সবাই খোঁজা শুরু করছে, আমি ভালো, আমি নাই এই খেলার ভিতর। তো কাওয়া একজনের টার্গেট করছে, টার্গেট করে তার পিছে লাগছে, তার পিছে যে এতগুলো মানুষ, তার তো ওরা খেয়ালেই নাই। আচ্ছা তার যার মধ্যে তাকে ধরুক, দেখি ধরতে পারুক কতক্ষণ লাগে, সে তো খুব দক্ষ সাঁতার কাটার লোক। শেষ, একদম শেষ। একজনকে আমি ধরে ফেলছি। ও তো শেষ, আরেকজন। বাইটা শেষ। তারা তাদের কাছে ডাকতেছে। তো খেলা হতে হতে আমাদের কাওয়া ভাই একজনকে ধরিয়ে ফেললো। আর খেলাটা দেখে অনেক মজা লাগতেছিল, আমার মন চাইতেছিল আমি যে নিজে নেমে খেলি, কিন্তু তো আমি তো আর পারতাছি না, কারণ আমার একটু বেশি সাঁতার কাটলেই খুব কাইল লাগে। আমরা সাঁতার কাটতে কাটতে প্রায় বহু সময় পার হয়েছে, আমরা কাইলে সবাই উপরে উঠে বসেছি, আর অনেকে বলতেছে চলে যাবে, কিন্তু আমার বুকে লেগেছে কাদা, যার কারণে আমি আবার পানিতে নামু। আর এই ভাই আমার দেখে হাসতেছে, আর পোলা ভাই মনের সুখে গান করা শুরু করছে। তো সাঁতার কাটা শেষে সবাই মিলে একসাথে বাড়ির দিকে রওনা হলাম। তো আজ এতটুকুই ছিল আমার ব্লগ, যতটুকু পারলাম ততটুকুই করলাম। যদি আমার এই ফার্স্ট ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন।